একটু লেবুর টুকরো থাকলে আমাকে দিয়ে দিও তো। পঞ্চমুখী বজরংবলী, আর এটা হচ্ছে রাম সীতা লক্ষ্মণের মন্দির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসেছিলাম দুপুরবেলা দিদি বাড়িতে এখানে লাঞ্চ করার জন্য। তো রিক এখানে 6 দিন ধরে প্রায় আছে। তো এখন আমি আর রিক যাচ্ছি একটুখানি ঘুরতে, কালকেও চলে যাবে। তো আজকে আমি আর রিক রেডি হয়ে এখন যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা পুরো আমরা চলে এসেছি এখন শায়দ কলোনি মোড়। এখান থেকে আমরা টোটো রিজার্ভ করে কিন্তু ডিরেক্ট যাবো। আর যদি টোটো একান্তই না যায় তাহলে আমাদের ওপার থেকে টোটো করে যেতে হবে রাসমণি ঘাট। হ্যাঁ, কাঁচরাপাড়া বাগমোড় থেকে বাঁ পাশে ঢুকে একদম গঙ্গার ঘাটের কাছে। আমরা কিন্তু ওখান থেকে রিজার্ভে উঠিনি, কারণ 300 টাকা করে বলছিল দেখে আমরা কাটাকাটি করে এখন যাচ্ছি। চলে এসেছি স্টেশনে, এখান থেকে গাড়ির ওপারে চলে যাব, ওপার থেকে আবার টোটো রিজার্ভ করে কিন্তু চলে যাবো। আমাদের 80 থেকে 90 টাকা হয়ে যাবে। আর নাহলে যদি আমরা ওখান থেকে একেবারে ডিরেক্টলি উঠতাম তাহলে কিন্তু আমাদের 300 টাকা করে চেয়েছিল। তো চলো আমরা চলে এসেছি স্টেশনে, এখন কিন্তু ওভারব্রিজ ক্রস করে কিন্তু আমরা ওপার থেকে আবার টোটো ধরবো। আমরা কিন্তু স্টেশনে এখান থেকে টোটো বুক করে যাচ্ছি। পার হেড আমাদের পড়েছে 20 রুপিস করে। আচ্ছা দাদা, বাগমোড় থেকে কি রাসমণি ঘাট যাবে তুমি? রাসমণি ঘাট পর্যন্ত? হ্যাঁ, যাই হোক, তো আমরা এখান থেকে একদম বাগমোড় যাচ্ছি। বাগমোড় থেকে ওখানে হয় টোটো, না হলে কিন্তু পায়ে হেঁটেও যাওয়া যায়। তো চলো যাওয়া যাবে। এসছি এখন কাঁচরাপাড়া বাগমোড়। দেখো, তো আমাদের পার হেড পড়েছে এখানে হচ্ছে 20 রুপিস। 20 রুপিস করে আমাদের পার হেড পড়েছে। তো এখান থেকে যদি আমরা টোটো ধরি আমাদের পার হেড পড়বে 10 টাকা করে, হেঁটেও যাওয়া যায়। তো দেখি রিক আসুক, টোটো গেলে টোটো করে যাবো, আর না হলে হেঁটেই চলে যাবো। আবার বাগমোড় থেকে এখানে টোটোতে উঠে গেছে। আমাদের 15 টাকা করে পার হেড নিচ্ছে, 10 টাকা করে নেবে না, রাস্তা খারাপ আছে দেখে। তো চলো আমরা কিন্তু এখন সোজা রাসমণি ঘাটে যাবো টোটো করে। মানে এই কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ফুচকা খেয়ে কিন্তু আমরা আবার রিটার্ন করবো। আমাদের অনেক কাজ আছে, শপিং করা বাকি আছে। ঘুমে তাকাতে পারছি না, ঘুম চোখে এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু ফুচকা বিক্রি হয়, যেদিকেই তাকাবে সেদিকেই খালি ফুচকা ফুচকা। চলো আমরা কিন্তু এসে গেছি রাসমণি ঘাটের এখানে। অনেক লোক এখানটায়, এত বাজে রাস্তা। ছোট দেখে নেমে গেছি। দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি এই যে মন্দির, দক্ষিণেশ্বরের আদলে কিন্তু তৈরি। আর এটা হচ্ছে বজরংবলী রাম সীতার মন্দির। এ ঘুমে তাকাতে পারছে না, ঘুম ভেঙে উঠে এসছে। কে আসতে বলেছিল? আসলে মন্দিরটা নমস্কার করে যাই, তার আমি প্রণাম করে আসি আগে। এটা হচ্ছে পঞ্চমুখী বজরংবলী, আর এটা হচ্ছে রাম সীতা লক্ষ্মণের মন্দির। কত সুন্দর দেখো মন্দিরটা। এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। আর এটা কি হয়েছে? 15 দিতে হবে তো। সাতটা ধরো, দাও। 15 কোথায় হয়েছে? 15। চলো মায়ের মন্দিরটা দর্শন করে আসি, তারপর গঙ্গা ঘাটে কিছুক্ষণ দাঁড়াবো, ফুচকা খেয়ে কিন্তু বাড়ি চলে যাবো। এখানে কিন্তু আমরা একসময় এসে নৌকাও চড়েছি। কত করে নিয়েছে তখন? 50 টাকা করে। এখন যদিও দাম বেড়ে গেছে। চলো ওদিক দিয়ে মন্দিরে নিচ দিয়ে চলো, আসো দিক দিয়ে আসো। তো চলো মন্দিরটাকে প্রণাম করে আসি মাকে, তারপরে গঙ্গার ঘাটে যাবো।
দেখো পুরো দক্ষিণেশ্বরের মতো দেখতে মন্দিরটা। চলো যাওয়া যাক। এদিক জুতো খুলবে না, তার নিচেই দাঁড়িয়ে রয়েছে। আমি যাচ্ছি ওপরে, মাকে দর্শন করে নেমে আসবো। চলো যাওয়া যাক। এদিকের মন্দিরটা খুব সুন্দর, তোমাদেরকে মন্দিরটা দেখাই। বাপা সেটা এখনো কমপ্লিট হয়নি পুরোটা। দেখো খুব সুন্দর ভেতরটা, নাট মন্দির টাইপের কিছু একটা হবে হয়তো এই জায়গাটা। এখানে আছে রামকৃষ্ণ দেব, ফটো তোলা ভিডিও করে অ্যালাউড নেই, তো করতে পারছি না এই মুহূর্তে। তো চলো মায়ের মুখটা দর্শন করে নি। ঠাকুর না চাইলে কোথাও যাওয়া যায় না, সবকিছু ঠাকুরেরই ইচ্ছে। গেট খুলেছে নাকি দেখতে হবে। মায়ের গেট তো বন্ধ। এই তো মা গো। মায়ের মন্দির দর্শন হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি। আর ওপরে লাগে দেখো তোমরা, আমি কিন্তু ওপরটা আছি। এই জায়গাটা ফাঁকা, খুব রিস্কি ছিল জায়গাটা। যাই হোক চলো, এদিকে আবার ভোলে বাবারও মন্দির আছে কিছু। আগে জানো তো আমাদের বাড়িতে এই গাছের ফুলগুলো খুব ফুটতো, যদিও এখন গাছটাই নেই। তো যাই হোক, এখানেও 2-3টে শিব মন্দির আছে। এই যে একটা হর হর মহাদেব, এখানে কি ছিল একটা, যাই হোক খেয়াল নেই ঠিক। তো চলো নিচে যাই, দাঁড়িয়ে আছে রেক নিচে। ও বেচারা ঘুমে তাকাতে পারছে না, তাও এসেছে। তুমি বলতেই পারতে আমার ঘুম পেয়েছে, তাহলে আসতাম না। রাজহাঁস, ওদের সঙ্গে ফটো তুলে না একটা, দাঁড়া আমি তুলে দিচ্ছি। মোটা দানা দেখে ভেজে দাও আমাকে। দেখো তো এটা, দেখো তো এই পাশেরটা, এটা ধরো, এটা দেখো এই কর্নারেরটা, এই একদম। হ্যাঁ হ্যাঁ দেখো তো, মোটা দানা হলে তবেই নেবো। মোটা ও তো অর্ধেক মনে হয় নেই। ওই পাশেরটা দেখো একটা বাঁচো, এটা তো ঠান্ডা হয়ে গেছে। গরম আছে? তোমরা কি লঙ্কা দিয়ে দাও? হ্যাঁ তাহলে আমাকে একটা দাও বেশি করে। লেবু আর নুন ঘষে দিয়ে দাও একটা। তো চলো একটা ভুট্টা খেয়ে নি। একটা ভুট্টা নিচ্ছে এখানে 20 টাকা করে। মোটা দানা দেখে দিও কিন্তু, নরম কচি খাই না আমি। ঠিক আছে, একটা লঙ্কা দিয়ে দিও সঙ্গে। একটু লেবুর টুকরো থাকলে আমাকে দিয়ে দিও তো, বিট নুন মাখিয়ে। লঙ্কা দিয়ে দেবে না? এখন বাজে 5:52, আমাদের ঘোরা কমপ্লিট, কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তো আমরা চলে যাচ্ছি। ফুচকা খাওয়ার মুড নেই, কারণ একটা 20 টাকার যত বড় একটা ফুচকা, এই সরি ভুট্টা খেয়েছি, তো পেট পুরো ফুল। দেখি তাও খেলে খাবো, নাহলে আমাদের অরবিন্দ রোড থেকে খেয়ে নেবো। তো এখন আগে যাই, চলো চলো। আমরা ফুচকা খাইনি, চলে যাচ্ছি পেট ভর্তি। নয়টি থেকে ফুচকা খেয়ে নেবো। সব ফুচকার দোকান খুলেও গেছে এদিকে, তবে এখন কিনলে বেকার টাকাটা ওয়েস্ট হতো, খেতাম না কিছু। চারদিকে ফুচকার দোকান। তো আমরা টোটো ধরে নিয়েছি এখান থেকে, তারপর বাগমোড়ের থেকে আমরা কিন্তু এখন নয়টি যাবো। সেই আগে ভাত দোকান। চলো আমরা কিন্তু চলে এসেছি বাগমোড়ে। এখন এখান থেকে টোটো নিয়ে নয়টি চলে যাব। আর ব্লগটা বড় করে লাভ নেই, এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।